শুধু আমরা নাই, तमाम দুনিয়ার হক্কানি উলামা ও তরিকতপন্থী। এর কারণ হইল মানুষ দুনিয়া দেওয়ার বাদে বোধটা জানে, পড়াশোনা করিয়া বোধটা শিখে, এর বাদে মানুষ নিজের গেছে গিয়া যুদ্ধ পরাজিত হয়ে যায়। কারণ তার লোকে যে শয়তান আছে, শয়তানের গেছে মানুষ পরাজিত হয়ে যায়। বুজুর্গের খান্দা লইয়া মানুষে শয়তানের লোকে জিহাদ করা শিখে, মানুষে জুহুদ এখতিয়ার করে, যুগ যুগ ধরিয়া ওলি আল্লাহ দুনিয়া দুনিয়া গেছেন, তারা তেমনও মানুষের দর্শিল। আর যদি এরা লোকে খালি মহব্বত রাখে, হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন পরবর্তীকাল এরা আমল কম হইলে এরা সঙ্গী বানাইয়া দিবা। বানাইয়া হইয়া না, তফসিরে মাজহারি শরীফ আনছে আল মারউ মা মান আহাব্বাহু, এই হাদিসের ব্যাখ্যার মাঝে আনছে। আমরা ইদানিং কিছু কিছু সমস্যা পড়ি, যেগুলা আমরা একটা বিভ্রান্তির মাঝে ফেলাই দিয়ে, আর আমরা তখন মানুষের জিজ্ঞাসা করে, আমরা থেকে বহু যোগ্য আলিম যারা, এরা অনেকে ওয়াজ করেন না, অনেকে ময়দানও বাড়িয়া পরিচিত হইতে চাই না। যারা আমরা তরিকাত হাজারো আলিম হল আছেন, যারা আমার থেকে যারা সামান্যতম ইলিম ও সমান ইলিম আমার নাই, কিন্তু এরা আমরা কোনটা হইলে সাহস তাকে কোনো সময় ভুল হইলে ইচ্ছারে সংশোধন হইয়া দিবা। বিশেষ করে আমার কথা আমি কইয়া মহফিল আমার যে পরিচিতি দেওয়া হয়েছে যে আমি এক নগণ্য আলিম, কিন্তু যে কথাগুলা কইম আপনারা কাছে কিছু বিচার রাখবো। আপনারা বোধা আপনারা আলিম ওলামা যারা আসুন অন্যান্য মানুষ সকলে বিচার করবা, সাধারণ বিবেকের ধরে ওলা কয়টা কথা আপনারা কাছে করার চেষ্টা করব। মুহতারাম মুআজ্জাজ হাজিরিনে কেরাম, উলামায়ে দেওবন্দ, দেওবন্দি উলামা যারা, এরা লোকে আমরা কিছু কিছু ইখতিলাফ হইলে আমরা জানি কথা যে তামাম উলামায়ে দেওবন্দীরা তরিকতপন্থী, অর্থাৎ তাদের পূর্ববর্তী বুজুর্গের কাছে বয়াত করিয়া, তরিকতের এখতিয়ার করিয়া, রুহানি ভয় হাসিল করিয়া, তরক্কি হাসিল করবার, আল্লাহর দিকে আগুইবার, আল্লাহর মারিফত হাসিল করবার পথটা পৌঁছতে হতে আটিস হয়। যার প্রমাণ যার প্রমাণ যেটার বিরোধিতা অন্যরা করছে, এরা শক্তভাবে জবাব উলামায়ে দেওবন্দের দিছই। যেমন ওহাবি হলে যে সময় কোন পীর মূল বুজুর্গের কাছে মুরিদ হওয়ারে নাজায়েজ বেদাত হওয়া আরম্ভ হলো, তখন তার জবাব লিখতে গিয়া এনে লেখরা আপনারা চিনই লাগলেও মৌলানা হুসেন আহমদ মদনী সাহেবের নাম উচ্চনিরা না, তারে হইল শেখুল ইসলাম হইল উলামায়ে দেওবন্দে। আমি কিছু হইতাম চাইয়া না, কিন্তু বহুত বড় আলিম হইল। তাই বুঝরা যে ওয়াহাবিয়া আশগালে বাতিনা, আমালে সুফিয়া, মুরাকাবা, জিকির, ফিকির, ইরাদত, মশিকিয়ত, रब्ते क़ल्ब शेख, फना, बका, खिदमत वगैरह अमाल को हुजूल और बेदात दलालत शुमार करते हैं। वहाबी अगले আপনার কিতাব বলে আমালে বাতিনিয়া, অর্থাৎ যে আমল হল আমরা দেখি না, বহুত আমল আছে জানি, যেমন কলবর জিকির, এটা আমরা দেখি নেই, লতিফার জিকির, এটা আমরা দেখি নেই, ইটারে তারা কিতাব হয়, বেদাত হয়, মুরিদওয়ারে বেদাত হয়। শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে, সেজন্য রোজা শরীফের সামনে নিজেকে ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না। সে হইতরা শুনছিল পরে ধরি যাবে।
আমরা চলবো ইনশাআল্লাহ। এখনই আপনাদের সম্মুখে পীরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি আশিকি জনের নয়নে মনি সাহেব কিবলা ফুলতলি রাহবরে দিন মুর্শিদে হক পীরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি রাহবরে দিন সজনের অন্তরে পাক মদিনার পানে চেয়ে থাকে যে প্রেমিক নয়ন দস্তগীর গরিবে নওয়াজ শাহজালালের হৃদয় দন শাহজালালের হৃদয় দন এতিম অনাথ দুস্থ জনে নিলেন যে আপন করে জালালেন প্রেমের আগুন বাবুল তলি রাহবরে দিন মুর্শিদে হক পীরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি আশিকি জনের নয়ন মনি সাহেব কিবলা ফুলতলি রাহবরে দিন মুর্শিদে হক পীরানে পীর ফুলতলি সাহেব কিবলা ফুলতলি। আমরা যে সাহেব সেবাকে আজকে এখানে হাজির করব, এক কৃতি সন্তান বাংলাদেশের এক শিল্পপতি দানবীর, তিনি আমাদের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের খবর পেয়ে তিনি এসেছেন। আমরা তিনিকে ধন্যবাদ জানাই। তিনি সাবেক সংসদ সদস্য গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ডক্টর মকবুল হোসেনকে শুনিয়ে তিনি আপনাদের সামনে তিনি একটি সালাম দিতে চান এবং একটি কথা বলতে চান। আমি তিনিকে বলবো যে আমাদের এই বাংলাদেশে আমরা চাই যে আমাদের বাংলাদেশ একটি আদর্শ দেশ হোক। আমাদের দেশে এবং ইসলাম মানুষের প্রয়োজন। আমরা চাই এদেশের মানুষকে শোষণ করা নয়। আমরা চাই বাংলাদেশে যেভাবে এক সর্বা ফতোয়া চলছে, ফতোয়া বিরুদ্ধে ওলামায়ে কেরাম তারাই ফতোয়া প্রদান করবেন। এখনই তিনি আপনাদের সম্মুখে একটি কথা বলবেন। আপনারা তিনি কথাটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সংক্ষেপ এটা হয়তো আমার ভাগ্যে লেখা আছে। ফুলতলি সাগর নাম আমি ছোটবেলা থেকে শুনি আইয়ার, কিন্তু আজকে পাশাপাশি বসছি প্রথম দেখলাম। আমি আল্লাহ পরবর্তীকার কাছে প্রার্থনা করি যে আমাদের মধ্যে এরকম যেন অনেক ফুলতলি সাহেবের মতো মহান পুরুষ ইসলামিক চিন্তাবিদ ইসলামের খেদমতকার জন্য আল্লাহ পরবর্তীকারে আমাদের মধ্যে পাঠায়। কারণ ফুলতলি সাহেব অনেক বয়স হয়েছে, আমরা দোয়া করি আরো কিছু কিছু ফুলতলি সাহেব না হইলে আমাদের এই ইসলামের পথে খারাপ পরিচালিত করবো। তো প্রার্থনা করি, আপনারাও প্রার্থনা করুকা যে ফুলতলি সাহেবের দীর্ঘ আয়ু এবং আল্লাহ পরবর্তীকারের জন্য আরো এরকম কিছু কিছু ফুলতলি সাহেব আপনার কাছে পাঠায়। আমরা মঙ্গলাতে আমরা এই দিনের পথে ইসলামের পথে পরিচালিত করা লাগে আরো জন্য ফুলতলি সাহেব হল। আমি দোয়া করি আল্লাহ আমাদের মুরব্বী আমাদের পথ প্রদর্শক ফুলতলি সাহেবের দীর্ঘ জীবন আয়ু আরো দীর্ঘ হইয়া আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন। এখনই আল্লামা সাহেব কিবলা আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন।